রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা বারটা ছিল হয়তো শুক্রবার কি শনিবার। আর এখানে দেখো মানে আমি প্রথম জীবনে ঝিঙে গাছ লাগালাম, ঝিঙে গাছটা হলো, ঝিঙেও হয়েছে, কিন্তু কি করব, কপালে না থাকলে যতই তুমি লাগাও যাই করো, বানর এসে সব খেয়ে দিয়েছে। মানে 3টে ঝিঙে হয়েছিল, 3টেই শেষ। আর এইদিকে ভেন্ডি গাছগুলো আমি লাগিয়েছিলাম, ছোট ছোট চারা কত বড় হয়েছে দেখো। ভাবছি এর পরের বছর শুধু ভেন্ডি গাছটাই লাগাবো, এগুলো আবার খাচ্ছে না, জানি না কেন। তো বেশ ভালোই ভেন্ডি হয়েছে, এই যে দেখো, প্রত্যেকটা গাছে যদি একটা করে হয়, 5-6টা ভেন্ডি হলেই আমাদের সেদ্ধ খাওয়াটা হয়ে যাবে। বাড়ির তো ভালো এইগুলো খাওয়া আর কি। দেখো ভেন্ডি গাছটা দেখাতে দেখাতে তারপর তোমাদের দেখাচ্ছি এরা যে কি উৎপাত শুরু করেছে। মানে মাঝখানে কিছুদিন থাকে না, অন্য পাড়াতে যায়, আবার সেখানে খাওয়া শেষ করে আমাদের এদিকে আসে। পেয়ারা গাছের মধ্যে বসে বসে, পাশের কোয়ার্টারের একটা গাছের মধ্যে কতগুলো দেখো বসে বসে এই পেয়ারা খাচ্ছে। সারাদিন বসে বসে এই করে। আর যত সবার সবজি গাছ, ফল গাছ যেগুলো পাবে সেগুলো একদম সাফ করে দিয়ে তারপরে যাবে। আগে দেখতাম না খুব একটা, এখন কিছু বছর থেকে এদের দেখা যায়। তো তারপর চলে এলাম এই ঘরটায়। দেখো এই ঘরটায় যে ইসেটা ছিল, ওইটাকে কি বলে, জাজিম বলে নাকি, ও ম্যাট্রেস বলে। ম্যাট্রেসটা যে ছিল সেটা তুলে দিয়েছি, তার কারণ আছে। ম্যাট্রেসটা তুলে দেওয়ার কারণ আমার ছেলের কিছুদিন আগে চিকেন পক্স হয়েছিল, তারপরে কিছুদিন পর 15-16 দিন বা এক মাসও হয়নি, ওই রকম 15-16 দিন পর আবার আমারও হয়েছে। তো প্রথমে জ্বর ছিল, তারপরে ওইরকম হলো, তো সেটা কমলো। তারপরে যে আমার কোমর ব্যথা শুরু, মানে একটা সপ্তাহ হয়ে গেল কিন্তু আমার কোমর ব্যথা কমেনি। আর কি বলবো, সেই কারণে ওষুধ খাচ্ছি নানান রকম। তারপর ম্যাট্রেসটা ভাবলাম এইরকম এই নরম কিছু শোয়াতে হয়তো হতে পারে, তুলে রাখলাম। তো দেখি কতদিন এই ব্যথা নিয়ে ডাক্তার দেখাবো করতে করতে, ডাক্তার কাছে দৌড়াদৌড়ি করতে করতে আর এখন ভালো লাগে না, ইচ্ছে করে না। আর এইদিকে শুক্রবার দিন, প্রথমে ভিডিওটা ছিল শনিবার, আর এটা হচ্ছে শুক্রবার সকাল থেকে ভিডিওটা। ছেলে স্কুল যাচ্ছে, যেহেতু পিটি ড্রেস পরা ওদের শুক্রবার দিনই হয়। তো ও যাক, স্কুল যাক, আর আমি তারপরে বাড়ির কাজকর্মগুলো করব। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, কারণ শরীর অসুস্থ ছিল। মুখ চোখে তো এই সমস্ত কিছু হলে, একে তো দাগ স্পটের জন্য চেহারা দেখাতেও ভালো লাগে না, একটু না দেখানোই ভালো। দ্বিতীয়ত জ্বর থাকে, শরীর অসুস্থ থাকে, তবুও একা থাকলে অনেকটাই অসুবিধা হয়। মা শাশুড়ি আসতে পারতেন বললেই আসতো, কিন্তু আমরা ভাবলাম থাক, তাদেরও বয়স হয়েছে, আর এটা একজনের থেকে আরেকজনের মানে ছড়ানোর একটু ভয় থাকে। ওষুধ খেলে আবার হয় না, ওষুধ পাওয়া যায়, তবুও আমার মনে হয় কি, বয়স হয়ে গেলে ওদেরকে দিয়ে কাজ করানোটা আমার খুব একটা পছন্দ হয় না। মানে ওনারা এখন কেন কাজ করবে এরকম লাগে। কোমর ব্যথা যখনই একটু মনে হচ্ছে যে একটু কমেছে একদিন, তো ওই দিনই কী করেছি, শনিবার দিন ছিল হয়তো, শুক্রবার আর শনিবারের ভিডিও আমি দিয়েছি। তো শনিবার দিন দেখো, আমি ছেলেও বাড়িতেও ছিল না, শুক্রবার দিনই ছেলে স্কুল থেকে চলে এসেছে দুপুরবেলা। আমি ওই পাশটা ঝাড়ু করলাম, কারণ নোংরা হয়ে থাকলে না দেখতে নিজেরও খারাপ লাগে, আর শরীরটা ইসবিস করতে থাকে। তো সেই কারণে এই সাইডটা দেখো পুরোটাই ঝাড়ু করেছি। আর এই কি বলবো, কৃষ্ণচূড়া গাছের পাতাগুলো ছোট ছোট অনেক পাতা পড়তেই থাকে, তো পরিষ্কার করে রাখলে মনটাও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো বাড়ি ঘর পরিষ্কার না থাকলে না, তখন নিজেরও কেমন যেন লাগে, মনে হয় যে কেমন জায়গাতে আছি। এই সেই ঘরগুলো আমার মানে গোছাতে অনেক সময় পারি না, হয়তো শরীর অনেক সময় হয় না, একা থাকলে যেটা হয় বললাম না, সকাল থেকে রাত পর্যন্ত নিজেদেরকেই করতে হয়। দেখো এই সাইডটা ঝাড়ু করা বাকি আছে, আর ওই পাশটা ঝাড়ু করে দিয়েছি, এই কাপড়ের এই সাইডটাও ঝাড়ু করে দিয়েছি। তো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করছি যে ঝাড়ু করলে দেখো কতটা পরিষ্কার লাগে। আর গাছপালাগুলো একটু কেটে কেটে দিতে হবে, যদিও গাছপালাগুলো একটু বেশি বড় হয়ে গেছে, একটু কেটে দিলে বেশ দেখতে আবার ভালো লাগবে, রৌদ্রু হবে। তো আমি ওই পাশে ঝাড়ু করলাম, আর বরমশাই এই পাশটা ঝাড়ু করে দিচ্ছে, মানে পেছন দিকটা আমাদের কোয়ার্টারগুলো কিন্তু সবারই মানে অনেকটা করে জায়গা আছে, সামনে বলো পেছনে বলো অনেকটা করে জায়গা আছে সবারই। তো আমাদের এই যে পেছন দিকটা, ফুল গাছগুলো না থাকলে পুরো পেছন দিকটা একটা উঠোন,
মানে একদম পরিষ্কার থাকলে, ফুল গাছগুলো না থাকলে পেছন দিকে একটা কল আছে, এই কল থেকেই আমরা ঠাকুরের জলের জন্য মানে ব্যবহার করি। ঠাকুর ঘরে সেরকম কল নেই, আর বাথরুমে একটা কল, রান্নাঘরে। তো বাথরুম থেকে তো ঠাকুর ঘরে পুজো করব না, সেই কারণে এই বাইরের কলটাই আমাদের ঠাকুর ঘরের কাজে আমরা ব্যবহার করি, বাসন ধোয়া, জল নেওয়া। আর এইদিকে দেখো কাটা ধনে পাতাগুলো তোমরা কে কে খাও বলো? আমাদের এখানে হয়েছে কিছুটা, এই যে এগুলো, এই ধনিয়া পাতাগুলো কিন্তু খেতে, বাটা খেতে বেশ ভালো লাগে। তো অ্যালোভেরা গাছটাও আছে, ধুতরা ফুল গাছটাও একটু শুকিয়ে যাচ্ছে, তবু একটার পর একটা কিন্তু আমার বাড়িতে গাছ হচ্ছে। ধুতরা ফুলের গাছ একটা মানে মরে গেলে আরেকটা চারা বের হচ্ছে, এরকম হয়। আর করেছি রুটি আর ঘুগনি সকালবেলা। ভিডিওটা যে কোথার থেকে কি দিচ্ছি আমার নিজেরই ভয়েস দিতে দিতে মানে মাথা গুলিয়ে যাচ্ছে। মানে যখন মন চেয়েছে যে আমি ভিডিও দিয়েছি, এটা মানে শনিবার দিন সকালবেলা বরমাসে ঝাড়ু করলো, সকালে রুটি আর ঘুগনি করেছি। আর আমি কিছুটা ভেন্ডি তুলেছি, গাছের একদম টাটকা টাটকা ভেন্ডিগুলো খেতে বেশ ভালোই লাগে। বেশি যদি হয়নি, তবে বাজারে আরও কিছু আছে, একসাথে করে ভাজি করব। দেখো পরিষ্কার করার পর দেখতে কতটা সুন্দর লাগে। তার মধ্যে রৌদ্র উঠেছে, একটু হাওয়া ছেড়েছে, মানে দুর্গাপুজো, মানে পুজো তো চলেই এসেছে প্রায় কাছাকাছি। পুজো পুজো একটা ফিল হয় এরকম, যদি রৌদ্র উঠে হাওয়া ছাড়ে, বেশ মনটা ভালো লাগে। সত্যি কথা বলতে একটা খুশি, মানে পুজোর গন্ধ এসেছে এরকম লাগে। তো চলো, রান্না হয়েছে দেখো, কচু পাতা বাটা করেছি, আর ওই ছোলা দিয়ে কচু করেছি, আর এই যে ভেন্ডি ভাজি গাছের আর বাজারের কিছুটা ছিল, তো দুটো মিলে। আর তারপরে যে হঠাৎ করে বাইরে রৌদ্র, কিন্তু তার মধ্যেও তো যে দেখো বৃষ্টি কেমন ঝমঝমিয়ে, রৌদ্রর মধ্যেও কিন্তু বৃষ্টি পড়ছে। তো এটা দেখে তো আমিও কি বলবো, বাইরে চলে এলাম। কিছুক্ষণ পর আবার রৌদ্রটা চলে গেল, বৃষ্টিটাই ছিল। ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। দেখো বৃষ্টিটা কি সুন্দর লাগছে দেখতে, একদম ঝিরিঝিরি করে পড়ছে। এখনও যে আমি ভয়েস দিচ্ছি, আমার শরীর এমনি ঠিকই আছে, কিন্তু কোমরে ব্যথাটা এখনও কমেনি। দেখি যদি মনে হয় যে একদমই কমছে না, তাহলে ডাক্তার তো দেখাতে হবেই, ডাক্তার দেখাবো। আর শরীর অনেক দিন অসুস্থ থাকাতে আমি ভিডিও ঠিকঠাক করে দিতে পারিনি। তো যারা যারা নতুন ভিডিও দেখছো তারা একটু সাপোর্ট করো, পাশে থেকো। আর আমার ছেলে দেখো খালি গায়ে বাইরে চলে এসেছে, গরম লাগছিল প্রচণ্ড, তাই ওকে গেঞ্জিটা, ও এমনিতে একটু ঘামে বেশি, খুলে দিয়েছিলাম। বেশ ভালো লাগছে, মনে হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে স্নান করতে পারলে খুব ভালো লাগতো। তো সেটাও করা যাবে না অসুস্থ থেকে উঠে। আর আমার যদি কিছু হয় না, যদি কিছু হয় সেটা আমি মানে অনেক দিন পর্যন্ত মানে সহজে কমবে না, ভুগতে হবে অনেক দিন। আর এমনি কখন আমার এমনিতে কিছু হয় না, আমি ওটাই বলি যে আমি যেরকম হেলদি বা মোটা সোটা হিসেবে আমার কিন্তু ব্যথা ট্যাথা এই সমস্ত কিচ্ছু নেই, এইভাবে আমি বলি। কিন্তু এখন মনে হচ্ছে যে না, বয়সের সাথে সাথে এগুলো বলাটা ঠিক না, কখন যে কার কী হয়ে যায় ঠিক নেই। তো কোমর ব্যথাটা আমি জানি না কিসের থেকে হচ্ছে, কোমরে এখন তবু এক সাইডে ব্যথা আছেই, মানে হাড্ডিটার মনে হয় যে ব্যথা, বেশিক্ষণ বসতেও পাই না, বেশিক্ষণ দাঁড়িয়েও কাজ করতে পারি না। তো চলো, সুন্দর একটা ওয়েদারে, সুন্দর বৃষ্টি ভেজা মানে বিকেল, এটা বিকেলবেলা, তো আমাদের তো বেশ ভালোই লাগছে। আর হ্যাঁ, ভিডিও তোমরা যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর নতুন যদি কেউ দেখে থাকো, একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো, একে অপরকে অবশ্যই সাহায্য করো। নয়তো তো যাদের এখনও চ্যানেল মনিটাইজ হয়নি তাদের অনেক কষ্ট হবে, আরও দ্বিগুণ কষ্টটা বাড়িয়ে দিয়েছে। সেটা আমি মানে প্রথম দিন যেদিন আপডেটটা পেলাম সেদিনই দেখেছি। মনোজদের যে চ্যানেলটা আছে ওর কাছ থেকে, ওই চ্যানেলটা আমি মানে দেখি, আমার ভালো লাগে, ভালো ভালো ভিডিও দেয়। তো সেখান থেকে আমি প্রথম দিনই শুনেছি, যেদিন ভিডিওটা মানে সব দিকেই ছড়াচ্ছিল, তার আগেই, অনেক দিন আগেই শুনেছি। তো সেটা শুনে না মাথাটা খারাপ হয়ে যায়, যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতেই মানে হিমশিম খেয়ে যাচ্ছি, এখনও 1%ও হয়নি। 4000 ঘন্টা এখানে আছে, আর সেখানে 8000 ঘন্টা ওয়াচ টাইম করা মানে বিশাল ব্যাপার। আর তার মধ্যে শর্টসেরও বাড়িয়ে দিয়েছে, কি বলবো, মানে সবাইকে আশা নিয়ে একটা যে ভিডিও করে, সেই আশাটা একদম সেটাও নিরাশা হয়ে যায়। তবুও ভিডিও দিতে থাকি, ওই যে ইচ্ছে। দেখো এখন বৃষ্টিটা কতটা ঝমঝমিয়ে নেমেছে, একদম পুরো বৃষ্টি নেমেছে। তো
চলো ভিডিওটা তো আমি বলেই যাচ্ছি, জানি না কতটা লম্বা হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবার পাশে থেকো। মেন কথা, এখন সবাই যারা আমরা ছোট ছোট চ্যানেল আছে আমাদের, তাদেরকে সবাইকে সবার সাপোর্ট করতে হবে, না তো কেউ সামনে এগোতেই পারবো না। এত ঘন্টা ওয়াচ টাইম, আমি তো লাইভ করতেই পারি না। অনেকে লাইভ করে করে ভিডিও, যাই হোক, ওয়াচ টাইমটা বাড়াচ্ছে, কিন্তু আমি আরেকটা ভিডিও দেখলাম, যেটা তোমার যদি ভিডিওর চ্যানেল হয় তাহলে তোমাকে ভিডিও দিয়েই ওয়াচ টাইমটা বাড়ানোটা ঠিক, কারণ লাইভ চ্যানেলে লাইভ দর্শকরাই দেখবে সবসময়, আর ভিডিও চ্যানেল হচ্ছে ভিডিও করে যারা, সেই দর্শকরাই দেখবে। তো যাই হোক, এইদিকে আমিও একটু বৃষ্টির আনন্দ নিচ্ছিলাম বাইরে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, এটুকুই বলবো। শরীর অসুস্থ থাকাতে অনেক দিন ভিডিও দেইনি। তো সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, একে অপরের পাশে অবশ্যই থেকো। আর আমি হয়তো লাইভ করতে পারি না, যাদের যেরকম মতামত, যারা লাইভ করতে পারো তারা অবশ্যই লাইভ করে চ্যানেল মনিটাইজ করো, যারা ভিডিও করতে পারো তারা ভিডিও করে করো। তো যেভাবেই করো, সবাই চ্যানেল মনিটাইজ করো।